হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। আমি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে, আমার চেনা পরিচিত সেই রান্নাঘর থেকে। কেননা রান্না হচ্ছে তা আজকে পটলের একটা খুব সুন্দর, ইজি এবং খুব সুস্বাদু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো বন্ধুরা, আমার এখানে কড়াইতে পটল ভাজা হচ্ছে। তা তোমরা ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এই পটলটা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। যারা পটল খাও না, একবার এইভাবে করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। তা আমি পটলগুলো ভেজে নিচ্ছি, তারপরে তোমাদের সামনে ফিরত আসছি। দেখো বন্ধুরা, আমার এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি নুন হলুদ দিয়ে বেশ লাল করে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে আমি বেশ কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার পরে এখানে কিছু কাঁচা লঙ্কা, টমেটো কেটে রেখে দিয়েছি, সেটা দিয়ে দেবো। বন্ধুরা, কাঁচা লঙ্কা খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে, আর টমেটোও ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে, কাঁচা গন্ধটা নষ্ট হয়ে গেছে। এরপর আমি এখানে একটা দিয়ে দেবো এই পেস্টটা। এই পেস্টে আছে হলুদ, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো আমি এখানে পেস্ট করে নিয়েছি। আর সর্ষে পেস্ট করার সময় যেহেতু নুন দিতে হয় তাই নুন দিয়েছি, আর এখন দিয়েছি হলুদ। এই পেস্টটা আমি ভালো করে নাড়িয়ে আমি এই কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে মশলাটা দেওয়ার পরে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এতে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা পটলগুলো। এই পটলগুলো আমি গ্যাসের ফ্লেম একেবারে সিম করে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। এতে আমি জল দেবো না আলাদা করে, কেননা পটলগুলো বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি এবং পটলগুলো বেশ নরম হয়ে গেছে। এই দেখো, আমি অনেকক্ষণ ধরে লো ফ্লেমে পটলগুলো ভেজে নিয়েছি, তাই আলাদা করে আমি আর জল দেবো না। এই ফ্লেম আস্তে করে দিয়েই আমি পটলগুলো কষিয়ে নেব। এই রান্নাটা একটুখানি আমি সময় ধরেই করেছি, বেশ অনেকক্ষণ ধরে আমি পটলগুলো ভেজে নিয়েছি। ভাজার মধ্যেই পটলগুলো বেশ নরম হয়ে গেছে। আলাদা করে জল দিয়ে আমাকে পটল সেদ্ধ বা কষাতে হবে না। এই মশলা দিয়েই পটলটা আমি হালকা হাতে নেড়ে চেড়ে আবারও একটুখানি লো ফ্লেমে রেখে রাখলেই আমার এই রেসিপিটা হয়ে যাবে। যদি তোমাদের বাড়িতে টক দই থাকে, তুমি টক দইও দিতে পারো। যেহেতু আমার কাছে এখন টক দই নেই, তাই আমার আর টক দই দেওয়া হলো না। তোমরা চাইলে দিতেই পারো। বন্ধুরা, তরকারিটা থেকে তেল কেমন ছেড়ে দিয়েছে দেখেছো? আর কত সুন্দর কালারও এসছে। আমি কোনো জল টল কিচ্ছু দিইনি, পুরো ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে আমি এই রান্নাটা করেছি। অনেকটা সময় লেগেছে, যদিও আমার রান্নাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার এই রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে দেখো। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আমি যেভাবে করেছি একটু হাতে সময় নিয়ে করো। আমি একটুখানি পটলটা ভাজার সময় অনেকটা সময় নিয়ে লো ফ্লেমে ভেজেছি, যার জন্য পরে আমাকে আর জল দিতে হয়নি। এই রান্নাটা গরম ভাতের সাথে তো জমে যাবেই, পরোটা রুটির সাথেও খুব ভালো লাগবে খেতে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো এবং আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
যারা পটল খেতে ভালোবাসো না বা পটল খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছে, একবার অবশ্যই এই রান্নাটা ট্রাই করো। আমি আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে।